শপিং কিন্তু আনলিমিটেড যাচ্ছে আর তাফসির অনেক বেশি খুশি। আমরা একটা হটডগ অর্ডার দিয়েছি আর একটা কফি অর্ডার দিয়েছি। শপিং করার দেখে নেশা তার প্রমাণ দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তাফসিরকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। তাফসির অনেক খুশি। তুমি খুশি? খুব খুশি। আগে চুল কাটাতে যাওয়ার সময় কান্না করতো আর এখন সে অনেক খুশি। ট্রেন যাচ্ছে আর তাফসির অনেক বেশি খুশি। সে দৌড়াচ্ছে, বাবা আমি ট্রেন দেখবো, ট্রেনে করে যাবো। করবে ট্রেনে করে যাবে। ওই যে ট্রেন চলে গেল। টাটা দাও, দাও টাটা দাও। তাফসির এই যে রেল লাইন দিয়ে পার হচ্ছে। রেল লাইনের অনেক পছন্দ। এখানে আসলে ও অনেক বেশি হ্যাপি হয়। দুষ্টামি করো কেন? সেলুন নিয়ে বসে বসে বাপ বেটা ভালোই দুষ্টামি করছিলাম। আর মাশাআল্লাহ তাফসির এখন চুল কাটানোর সময় একদম চুপ করে শান্ত হয়ে থাকে আর আগের মতো কান্নাকাটি করে না। আলহামদুলিল্লাহ, ওকে অনেক সুন্দর করে আমরা এরকম ভাবে সাইজ করে মেশিন দিয়ে এবং কাঁচি দিয়ে সুন্দর করে এভাবে স্টাইল করে কেটে দিয়েছে। ও চুপচাপ ছিল। একটা মেয়ের আইসক্রিম খাওয়া দেখে কান্না, বায়না ধরেছে আইসক্রিম খাবো। তো ঠান্ডায় আইসক্রিম তো খাওয়ানোই যাবে না, ও এমনি ঠান্ডায় ফোঁস করছে। তো তার বায়না দূর করার জন্য এখানে ভুলিয়ে ভালিয়ে রুচি ডাল ভাজা কিনে দিলাম। কিন্তু সেই দোকানে আবার সে চোখে পড়েছে তার হচ্ছে যে এগুলো দেখে সে এখন এগুলোই কিনবে। তো এগুলোই কিনে তাকে আপাতত শান্ত করলাম। এখন এই যে বাসার দিকে যাচ্ছে। বাপ বেটা চুল কাটানোর পরে কিন্তু বেশ খানিকটা সময় একটু ঘুরে বেরিয়েছি। তারপরে বাসায় এসে তাফসিরকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি। আর এই তো বিকেলবেলা আবার আমরা বের হয়েছিলাম। আসলে ছুটির দিনগুলোতে একটু বাইরে বের না হলে যেন ভালোই লাগে না। আর তাফসিরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি মেইনলি তাফসিরের জন্য একটা বাইক কিনবো। এভাবে ভাবার কিছু নাই, খেলনা বাইক মানে ও চালাবে সেই রকম একটা বাইক কিনবো। আসলে এটা তার বার্থডে সারপ্রাইজ গিফট, যদিও এটা অলরেডি তাকে বলে দিয়েছি। তারপরেও আর কি ওকে নিয়ে গিয়ে আমরা বেশ কয়েকটা টাইপের বাইক দেখলাম। তো এগুলোর মধ্যে বেশ কিছু ছিল অটোমেটিক, একদম যেরকম মোটরসাইকেল হয় সেরকমই একদম মেশিনে চালিত। তো সেগুলো আসলে আমরা নেইনি, কারণ তাফসির তো সেগুলো কন্ট্রোল করতে পারবে না। দেখা গেল যে গিয়ে দেওয়ালের সাথে অ্যাক্সিডেন্ট করে বসবে। যেগুলো হচ্ছে প্যাডেল দিয়ে চালানো এবং মিউজিক আছে, তো সেগুলো আমরা পছন্দ করলাম এবং এগুলো তাফসিরের জন্য সুইটেবল। তো আমরা বেশ কয়েক রকমের দেখলাম আর আমাদের পরিচিত আরো কয়েকটা দোকান আছে, তো সেগুলোতে পরে দেখবো। এই কারণে আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না। তাফসিরের জন্য গাড়ি দেখলাম, আজকে দেখে গেলাম। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে এসে আমার বাবা শোনার জন্য। তাকে তো জন্মদিনে কিছু কিনে দেওয়া হয়নি, সবাই তাকে মানে গিফট করেছে, মানে টাকা দিয়েছে। তো ভাবলাম যে সে টাকাটা দিয়ে তাফসির বাবার জন্য একটা সুন্দর দেখে বাইক কিনবো। সে বারবার বলতেছে বা আমি বাইক কিনবো, সাথে আমাকে একটা হেলমেটও কিনে দিবে। তো যাই হোক, দেখে আসলাম, পছন্দ করে আসলাম, সবকিছু ঠিকঠাক করে আসলাম। 2-1 দিনের মধ্যে আসে ইনশাল্লাহ কিনে নিয়ে যাব। আর আমি সে আবার যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে নয়া টেস্টে একটু হটডগ খেতে। তো বাহিরে শীত পড়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু আমি গায়ে কোনো প্রকার সোয়েটার দেইনি, কারণ আমার ওইরকম শীত করছে না। সবাই দেখি একদম শীতের পোশাক পরে গা মুড়ি দিয়ে আছে। এই তো সেই কাঙ্ক্ষিত নয়া টেস্টে চলে আসলাম। এই যে সে নয়া টেস্ট, অনেকদিন পর এটা বড়পুলের নয়া টেস্ট, এখানে আসলাম। চিকেন, হটডগ, বার্গার, স্যান্ডউইচ সবকিছু আছে। কোনটা চাই আপনাদের বলুন? এটা নতুন আইটেম আসছে মনে হয় না? তো অনেক আইটেম এসেছে, নতুন আইটেম একটা দেখলাম। এই তো আমরা এখন উপরে তলায় চলে যাচ্ছি নয়া টেস্টের। এখন হটডগ খাবো আমরা। অনেক মানুষ, তাই আর ক্যাপচার নিতে পারলাম না। তো আমরা চলে এসেছি, খাবার অর্ডার দিব আর তাফসিরের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে তাফসির কান ঝালাপালা করতে থাক আর আমরা এদিকে নয়া টেস্টের নতুন টেস্ট নিতে থাকি। আসলে নয়া টেস্টের সবগুলো খাবারই অনেক বেশি ইয়াম্মি, অনেক বেশি সুস্বাদু।
এই তো আমরা একটা হটডগ অর্ডার দিয়েছি, আসলে দুইটা দিলে দুইজন খেতে পারি না, মানে আমাদের পেটে তো মানে জায়গা হয় না, সো যার কারণে হটডগটা অনেক বড়, একটা দিলেই আমাদের দুইজনের একদম সুন্দর মতো হয়ে যায়। সো আমরা এই তো একটা হটডগ অর্ডার দিয়েছি, তারপরে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে হটডগ খাওয়ার জন্য। তারপর আমরা একটা কফি অর্ডার দিয়েছি, তো কফিটা আসতে দেরি হবে, যদিও আমি বাসায় খেয়েছি যার কারণে একটা কফি অর্ডার দিয়েছি জাস্ট টেস্ট করার জন্য আসলে কফিটা কেমন। এই যে দেখেন কে কার ভিডিও করছে জানি না। নোরা টেস্টের 80 টাকার কফি, আমার মনে হচ্ছে বাসায় থেকে আমি ভালো কফি বানাতে পারি। তো যাই হোক, আগে তারা 20 টাকার কফি মেশিনে দিত, সেটা অনেক বেশি টেস্টি ছিল, এটা হাতে বানানো যার কারণে এটার দামটা একটু বেশি। তো টেস্ট করার জন্য নিয়েছি, আসলে কতটা টেস্টি হয় এবার খেয়ে দেখার পালা। সো আমরা দুইজনে একটা অর্ডার দিয়েছিলাম, আমি বাসায় কফি খেয়েছি সকালবেলা, এত বেশি কফি খাওয়া ঠিক হবে না, তো তাপসিরের বাবা বললো আমি খাবো, তো আমি বললাম ওখান থেকে আমি এক চুমুক দিয়ে টেস্ট করবো জাস্ট আসলে কেমন হয়। নোয়া টেস্ট থেকে বের হয়ে আমরা চলে এসেছি রাবেয়া বিগ বাজারে। আসলে আমাদের তো রাজবাড়িতে ঘুরে ফিরে এই কয়েকটা জায়গায়, তাই বারবার ভিডিওতে এইগুলোই চলে আসে। পাখির বাসা, বাহ বাবা সুন্দর না? পাখি পাখি ওখানে বাসা করে থাকবে, জানো, নিয়ে যাবে একটা। আর আসলে রাবেয়া বিগ বাজারে বেশি সময় আমরা স্পেন্ড করে নিয়ে এসেছিলাম যে নতুন কোনো ফুল এসেছে কিনা। আমাদের আসলে বিভিন্ন ফ্লাওয়ার ভাস্ট এইগুলো আর কি শোপিস টাইপের, এইগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই কারণে কিন্তু ঘুরে ফিরে আসি, রাবেয়াতে হোক 1299 হোক যেখানেই হোক, বারবার দেখি যে নতুন কিছু এসেছে কিনা। যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে ঘর সাজানোর জন্য নিয়ে যাব, আর এই কারণেই কিন্তু বারবার এখানে সেখানে ঢু মারি। রাবেয়া বিগ বাজার থেকে বের হয়ে আমরা এখন ওয়াশিং মেশিন দেখতে যাব। এখানে প্রথমে আমরা ওয়ালটনে ঢুকছিলাম, ওয়ালটনে দেখার পর আমরা আরো অন্যান্য ব্র্যান্ডের দেখছিলাম, আসলে সবকিছুর একটা ধারণা নিচ্ছিলাম কোনটার কেমন কোয়ালিটি বা কেমন ফ্যাসিলিটি, সবকিছু যাচাই বাছাই করে দেখছিলাম। আসলে মানে একদিনে তো আর কেনা যায় না, জাস্ট যে ঘুরে ঘুরে দেখছিলাম। মূলত কিন্তু আমাদের বাসার জন্য না, আমার আব্বু আম্মুর জন্য আর কি আমাকে দেখতে বলেছিল যে এখানে তুমি একটু মডেল চুজ করো কোনটা ভালো হবে, ভালো মানের হবে, দেন তারা ওইখান থেকে কিনবে। তারপরে এখানে আমরা স্টোরি লাইফ স্টাইলে গিয়েছিলাম, আর এখানে যাওয়ার একটা কারণ ছিল, কারণ এর আগে আমরা এখানে কখনো যাইনি। তো তাফসিরের বাবা বলল যে যেহেতু সামনে দিয়ে যাচ্ছি তো এখানে একটু ঘুরে ঘুরে দেখি। এখানে বাচ্চাদের, তারপরে হচ্ছে মেয়েদের, দেন ছেলেদের সব ধরনের কালেকশনে আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবকিছু, সব ভ্যারাইটির আইটেম আছে এখানে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ ছিলাম, তারপরে সেখান থেকে বের হয়ে, যেহেতু আমি ডেইলি শপিং শুধু তাফসিরের বাবার মুখে শুনেছি, যখন আমি বাড়িতে ছিলাম তখন সে বারবার বলেছিল যে ডেইলি শপিং ওপেন হয়েছে, তুমি আসলে দেখতে পারবে। এটা আমাদের বাসার একদম কাছে, এটার সামনে দিয়েও যাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় যাওয়ার পথেই সবকিছু, আমাদের হাতের কাছেই সবকিছু। তো এখানে পুরা শপিং মলটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক অনেক ডিসকাউন্ট ছিল। এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান ডিসকাউন্টের মধ্যে ছিল 10 to 100 টাকা অফ, এরকম অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট ছিল। আর একই জায়গায় একসাথে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধার। আর তাফসির যেটা করে সেটা কিন্তু সে তার জায়গা ঠিকই খুঁজে বের করে, মানে তার যে খেলনার জায়গাটা, আমরা কিন্তু নিজেরাও জানি না যে কোথায় খেলনার জায়গা আছে, কিন্তু সেটা কিন্তু ঠিকই খুঁজে খুঁজে বের করেছে। আর আমি আদার সবকিছু দেখছিলাম। এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে তাদের ডেকোরেশনটা অন্যান্য শপিং এর মলের চেয়ে অনেক সুন্দর ছিল। যেমন আমরা যে আদার্স যেরকম স্বপ্নতে বা মিনা বাজার বা আরো যে আগোড়াতে আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এইখানকার কেন জানি সাজানোর সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, এটা আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি বলেছি যে আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগছে। অন্যান্য সুপার শপের চেয়ে এই সুপার শপের মানে ডেকোরেশনটা আমার কাছে সুন্দর লাগছে। তো যাই হোক, তেমন কিছু প্রয়োজনে কেনার কিছু ছিল না, যেহেতু সামনে দিয়ে যাচ্ছি তো ভাবলাম একটু ঢু মারে যাই। আর তাফসির কিন্তু তার খেলনাটা ঠিকই কিনে ফেলেছে, সে খুঁজে খুঁজে তার এই যে প্রিয় মাছটা সে খুঁজে বের করেছে, কারণ সে অনেকদিন ধরে এই মাছটা কিনতে চেয়েছিল। এবং সাথে সে একটা সুন্দর দেখে গাড়ি কিনেছে, মানে কোথাও গেলে নিজেদের জন্য আর কিছু হয়তো নেওয়ার কথা মনে থাকে না, কিন্তু তাফসিরের জন্য ঠিকই আমার অনেক কিছু কিনতে মন চাই। মানে যেখানে যাই আমি শুধু তাফসিরের খেলনা হোক বা যে কোনো জিনিস হোক, ড্রেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মনে হয় শুধু তাফসিরের জন্যই দেখি, তাফসিরের জন্যই কিনি। প্রত্যেকটা বাবা মার আসলে এরকমই হয়। আর ডেইলি শপিং এর সামনেই কিন্তু এই যে মজাদার চিতই পিঠা বিক্রি করতেছিল, দেখে এত পরিমাণ লোভ লাগছিল যে না খেয়ে আর পারলাম না। তো এখানে তারা আমাদের সামনেই সুন্দর করে এভাবে বানাইতে
ছিল আর অনেক ভিড় ছিল। আসলে রাজবাড়িতে আসার পর অনেকদিন পর আসলাম আমি, কিন্তু আসার পর দেখলাম যে এত এত ফুটফুটের দোকান হয়েছে একদম সারিবদ্ধ ভাবে, এখান থেকে শুরু করে একদম লম্বা লাইন পর্যন্ত ছিল। যেহেতু রাত হয়েছিল ওইভাবে আর কি মানে যেতে পারিনি সব জায়গায়। তো এখানে চিতই পিঠা খাচ্ছিলাম, অনেক বেশি ইয়াম্মি লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর চিতই পিঠা আমার বিশেষ করে ভালো লাগে ঝালের জন্য, সরি চাটনির জন্য, বিভিন্ন ধরনের তারা চাটনি দেয়, তো সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমার চিতই পিঠাটা অনেক বেশি আর কি শীতকালীন সময় অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে তো আমরা টার্গেটে আবার ঢুকে পড়লাম, তাফসিরের বাবার জন্য কেনাকাটা করলাম। তো টার্গেটের কিন্তু দুইটা আউটলেট, একটা হচ্ছে শুধু ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের, ছোট বাচ্চাদের দুইটা আউটলেট তারা দিয়েছে। এটাও নতুন ওপেন হয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম এটাও শুনেছি যে টার্গেট একটা নতুন শোরুম ওপেন হচ্ছে। তো যাই হোক, তাফসিরের বাবার জ্যাকেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সে যখন ট্রায়াল দিচ্ছিল আমি বললাম যে এক কথাই যখন আমার ভালো লাগে তখন আমি কোনো দিকে তাকাই না, আমি বললাম নিয়ে নাও, অনেক সুন্দর হয়েছে। তাফসিরের আম্মু সহ গেলে শুধু তাফসিরের জন্য যে কেনে এমনটা নয়, এখন আমিও তার উইশ লিস্টে যোগ হয়েছি। সে কিন্তু তার পছন্দের যে কোনো কিছুই আমার জন্য হলেও সে কিনে নেয়। আর এই যে এখানে আসলে একটা সোয়েটার এত বেশি ভালো লাগছিল, যেটা ওর কাছে আর কি অনেক বেশি ভালো লাগছিল। আমি আরেকটু দেখতে চাচ্ছিলাম, কিন্তু না, ওর এত ভালো লেগেছে যে এটা নিতেই হবে, তো নিয়ে নিলাম ওর আবদারে। তারপর আমরা কিন্তু পাশেই মেয়েদের এবং বাচ্চাদের যেটা শোরুম ছিল সেখানে গেলাম। এখানে আবার তাফসিরের জন্য একটা ড্রেস দেখলাম, সেটাও ভালো লাগলো, সেটাও কিনে ফেললাম। শপিং কিন্তু আনলিমিটেড, বাবার ছেলের অলরেডি 2000 টাকার শপিং দুইজনের। এই যে টার্গেট থেকে দুইজন নিয়েছে। আমার শপিং করার দেখে নেশা তার প্রমাণ দেখেন, যেখানে যাই কারণ কিছু আমি কিচ্ছু নেই না, এই যে দেখেন দুই বাবা ছেলেরই নিয়েছি, দুইজনের 2000 টাকা হয়ে গেছে, 2000 টাকার উপরেই হয়ে গেছে। তাফসিরের আম্মু নিজের জন্য কিছু না কিনলেও কিন্তু আমাদের জন্য এত কিছু কিনে সে অনেক বেশি খুশি। আর আমরা কিন্তু অনেক ভালো একটা সময় কাটালাম এভাবে একটু বাইরে বের হয়ে। ছুটির দিনগুলোতে একটু সুযোগ থাকলে কিন্তু ফ্যামিলি কিভাবে সময় দেওয়া যায়, একটু ভালো সময় কাটানোর একটা সুযোগও কিন্তু তৈরি হয়। প্রচুর শপিং হয়েছে, প্রচুর বলতে বাবা ছেলের শপিং হয়েছে মাশাআল্লাহ। তার আগেও শপিং অলরেডি তাফসিরের করছি, সেটা হয়তো ব্লগ আবার ভিডিওতে দেখিয়েছে। হ্যাঁ, আগের ভিডিওতে দেখেছেন। তো আজকে আবারও শপিং হলো দুই বাবা ছেলের। তো এই তো আমরা রাতের বেলা এখন যাচ্ছি। তাফসির অলমোস্ট 9:30 পার হয়ে গেছে। তাফসির বলছে না বাবা বাসায় যাব না, বাইরেই থাকবো, কারণ তার বাইরে থাকতে ভালো লাগে। আসলে অনেকদিন নানু বাড়িতে ছিল, থাকার পর তার বাসায় ভালো লাগছে না। সো সে আর বাসায় কোনোভাবে যেতে চায় না, সে বাইরে ঘুরতে নাকি তার ভালো লাগে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের টুকিটাকি শপিং ব্লগ, ঘোরাফেরা, এই সব কিছু মিলে আজকের ব্লগটা সাজানো হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।